বেকারত্ব যে কতটা কষ্টকর সেটার উদাহরণ আজকে আপনারা এই গল্পের মাধ্যমে পাবেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ললিত নামের একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ললিত এক দিন আনা দিন খাওয়া দরিদ্র পরিবারের ছেলে। পরিবারে রয়েছে তার বৃদ্ধ মা, বাবা এবং দুই বোন। ছোট থেকে ললিতের বাবা দিনমজুরের কাজ করে ললিতকে পড়াশোনা করাতে পেরেছেন অনেক কষ্টে। দুই বোনকে সেরকমভাবে পড়াশোনা করিয়ে উঠতে পারেননি তিনি, কারণ একে তো দরিদ্র পরিবার এবং তার উপরে মেয়ে সন্তান বলে কথা। মেয়েদের তো একটা সময়ে বিয়ে দিয়ে সেই পরের ঘরে পাঠিয়ে দিতেই হবে। সেই কারণে মেয়েদের আর আলাদাভাবে কোনো রকম পড়াশোনা করানোর কোনো জোগাড় করে উঠতে পারেননি ললিতের বাবা। অনেক কষ্ট করে ছেলেকে MA পাস করিয়েছেন তিনি। ললিত পড়াশোনাতে বেশ ভালোই ছিল, কিন্তু ছোটবেলা থেকে তার ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। কষ্ট করে পড়াশোনাটা করেছিল ঠিকই, কিন্তু জীবনে আর সেরকমভাবে কোনো শখ আহ্লাদ পূরণ হয়নি ললিতের। ললিত যখন কলেজে ওঠে তখন থেকে সে 2-4টে ছাত্রছাত্রীকে পড়াতো এবং এর থেকে সে তার পড়াশোনার খরচাটা কিছুটা হলেও তুলতে পারত, আর বাকিটা ললিতের বাবাই কষ্ট করে জোগাড় করে দিতেন। কিন্তু ললিত যখন এইভাবে কষ্ট করে MA পাস করলো, তারপরে তার আর পড়াশোনা করা হয়ে উঠল না। ললিতের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, ফলে ওনার পক্ষে আর কাজ বাজে যাওয়া সম্ভব হয়ে উঠল না। MA পাস করার পর যখন তার বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়লেন, তখন বাড়ির একজন ছেলে হিসাবে এবং দুজন বোনের দাদা হিসেবে ললিত চাকরির জন্য এখানে ওখানে হন্তদন্ত হয়ে ঘুরে ঘুরে কোনো চাকরির জোগাড় করে উঠতে পারেনি। ললিতের বাড়ির কাছে একটি চিড়িয়াখানা ছিল। ললিতের এক বন্ধুর সহযোগিতায় সেই চিড়িয়াখানায় সে অনেক কষ্ট করে একটি লেখাপড়ির চাকরি পায়। মাইনেটা খুব একটা বেশি না হলেও কোনো ক্রমে তাদের সংসারটা প্রায় চলে যাচ্ছিল। এই অসময়ে একটা চাকরির জোগাড় করতে পেরে ললিত বেশ খুশি হয়েছিল এবং সাথে তার পরিবারের সদস্যরাও। প্রতিদিন নিয়ম করে সে কাজে যেত আর খুব মন দিয়ে সে কাজটাও করছিল। ললিত আগাগোড়ায় খুব পশু প্রেমী ছিল। সেখানে কাজ করতে করতে সেখানকার পশুগুলোর সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কাজের শেষে ললিত প্রতিদিন ঘুরে ঘুরে সেখানে বাঘ, সিংহ, ভাল্লুক সকলকে দেখত। ললিতের বাড়ির লোকেরাও ভারী খুশি ছিল ললিতের এই কাজটা পাওয়ায়। তার মাথায় সংসারের বোঝাটা অনেকটা বেশি পড়ে গিয়েছিল, কারণ তার দুটি বোনের বিয়ে দিতে হবে, অপরদিকে বাবা মা দুজনেই অসুস্থ। বেশ ভালোভাবেই চলতে থাকা কর্মজীবনের মধ্যে একদিন হঠাৎই এক বিপর্যয় ঘটে গেল। ললিত যে চিড়িয়াখানাটাতে কাজ করত, সেই চিড়িয়াখানায় অবস্থিত একমাত্র বাঘটা হঠাৎই একদিন একটি রোগে মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোকেরা ভীষণই চিন্তায় পড়ে যায় যে অসময়ে আচমকা ঘটে যাওয়া এই ঘাটতিটা তারা কিভাবে পূরণ করবে। তাদের সেই কথাবার্তা এবং চিন্তা ভাবনার মধ্যে তখন সেখানে ললিত উপস্থিত ছিল। সেই কর্তৃপক্ষের মধ্যে একজন উচ্চ পদের ব্যক্তি হঠাৎই ললিতকে বলে ওঠে, তুমি তো মাসখানেক হয়েছে এখানে কাজে জয়েন করেছো, তাই না? ললিত তখন আমতা আমতা করে বলে, আজ্ঞে হ্যাঁ, এই মাসখানেক হলেও আমি এখানে এসেছি। সেই উচ্চপদের ব্যক্তিটি তখন ললিতকে আবারও বলেন, শোনো, কাল থেকে তোমাকে হুবহু বাঘের মতো দেখতে একটি পোশাক দেওয়া হবে এবং সেই পোশাকটা পরে তুমি এই বাঘের খাঁচাটাতে বসে থাকবে। আর মানুষজন যখন তোমাকে দেখতে আসবে তখন বাঘের মতনই কিছু কসরত দেখিয়ে দিও না হয়। যতক্ষণ চিড়িয়াখানা খোলা থাকবে এবং মানুষের ঢল থাকবে ততক্ষণ না হয় তুমি এখানে ডিউটি করো। চিড়িয়াখানা বন্ধ হলে আবার বাড়ি ফিরে যেও যথারীতি। ললিত তখন প্রথম অবস্থায় একটু আধটু আপত্তি করায় সেই ব্যক্তিটি তখন বলেন, দেখো, এখন যে মাইনে তুমি পাচ্ছ তার থেকে না হয় আরও 500-700 টাকা মাইনে তোমাকে বাড়িয়ে দেব, কি এবার রাজি তো? আপত্তি থাকা সত্ত্বেও তখন ললিত পেটের দায় এবং 500-700 টাকা বাড়তি উপার্জনের আশাতে আর না করে উঠতে পারল না সেই উচ্চপদস্থ ব্যক্তির প্রস্তাবে। ললিত যদিও বা কোনোদিনই কোনো কাজকে ছোট চোখে দেখেনি, কারণ ছোট থেকেই সে দেখে এসেছে তার বাবা অত্যধিক খাটনি করে অল্প কিছু টাকা রোজগার করে তার মধ্যে থেকেই তাদের 3 ভাই বোনকে মানুষ করে তুলেছে। এমনকি ললিতকে MA পাস করিয়ে যোগ্য ছেলেও তৈরি করে তুলেছেন তিনি। তাও MA পাস করার পর এরকম বাঘ সেজে বসে থাকার চাকরিটা যেন ললিতের একটু কেমন কেমন লাগছিল।
কোনো উপায় না পেয়ে পরের দিন থেকেই তাকে ওই কাজেই নিযুক্ত হতে হলো। তারপর থেকে প্রতিদিন ললিত একটু সকাল সকাল করেই চিড়িয়াখানায় পৌঁছে যেত এবং সেখানে গিয়ে সেখান থেকে দেওয়া বাঘের সেই পোশাকটা তাড়াতাড়ি করে পরে নিয়ে মৃত সেই বাঘের খাঁচাটাতে ঢুকে পড়ত। সেখানেই সারাদিন সে চুপটি করে বসে থাকতো এবং সেখানে আগত মানুষজনদের সময় সুযোগ বুঝে খেলা দেখাতো। এইভাবে বেশ ভালোই চলছিল দিনগুলো। মাসের শেষে 500-700 টাকা বেশি পাওয়ার লোভে লোভে ললিত বেশ ভালোভাবেই নিজের কাজটা করছিল। ললিতের খাঁচার ঠিক পাশেই ছিল একটি সিংহের খাঁচা। বাঘের খাঁচাটি এবং সিংহের খাঁচাটির মধ্যে শুধুমাত্র একটি লোহার গ্রিলের ব্যবধান ছিল। একদিন চিড়িয়াখানায় আগত সকল দর্শকবৃন্দকে লাফালাফি করে এ মাথা ও মাথা ঘুরে খেলা দেখাতে গিয়ে ললিত আচমকা সেই লোহার গ্রিলটার মধ্যে গিয়ে ছিটকে পড়ে এবং দুর্ভাগ্যবশত সেই গ্রিলটা কোনোভাবে খুলে গিয়ে ললিত ছিটকে পড়ে অপর খাঁচায় অবস্থিত এবং চুপটি করে বসে থাকা সিংহটির একদম মুখের গোড়ায়। বাইরে দাঁড়িয়ে থাকা সকল দর্শকবৃন্দ তখন হাঁ করে পুরো দৃশ্যটা দেখছিল এবং সকলে ভীষণ মজাও পাচ্ছিল। কিন্তু সকলকে মজা দিতে গিয়ে ললিতের জীবনটা যে সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল সেটা ললিত খুব ভালো মতোই বুঝতে পারছিল। ললিত বাঘের পোশাক পরিধান করে বাঘের মতো সেজে যখন সেই সিংহটির সামনে গিয়ে ছিটকে পড়ল, তখন সিংহটা মুখ তুলে একবার ললিতের দিকে তাকালো। সেই পরিস্থিতিতে থেকে এবং সিংহটাকে মুখ তুলে তাকাতে দেখে ললিতের তো ভয়ে হৃৎপিণ্ডটা হাতে চলে আসার জোগাড় হয়েছিল। ললিত সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং সেখান থেকে উঠে আসার মতো ক্ষমতাটুকুও সে হারিয়ে ফেলেছিল ভয়েতে। সিংহের কবলে পড়ে যাওয়ায় ললিত ভয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপছিল এবং সে ভেবে নিয়েছিল যে আজকেই হয়তো তার শেষ দিন। সিংহটাও ললিতের কাঁপাকাঁপি দেখে অতি সহজেই বুঝতে পারছিল যে সে ভীষণভাবে ভয় পেয়ে গেছে। সিংহটার মুখের দিকে তাকিয়ে ললিত নিজের দুটো হাত জড়ো করে যেই না কিছু একটা বলতে যাবে, তখনই সিংহটা আস্তে করে ললিতের কানের কাছে গিয়ে নিজের মুখটা নিয়ে গিয়ে বলে উঠল, ভয় পেও না, আমিও তোমার মতো MA পাস করেছি। আমার সাবজেক্ট ছিল বাংলা, আর এখন এখানে সিংহের চাকরিতে নেমেছি। প্রতিদিন নতুন নতুন বাঙালি মানুষজনদের আসতে দেখছি এখানে, এটাই আমার কাজ। এটা শোনা মাত্রই ললিত যেন হতবাক হয়ে গেল। আসলে ললিতের সঙ্গে যখন সেই চিড়িয়াখানার কর্তৃপক্ষের কথাবার্তা চলছিল, অর্থাৎ বাঘ সেজে খাঁচার মধ্যে থেকে চাকরি করার কথাবার্তা, তখন সেই সিংহের পোশাক পরিহিত খাঁচার ভেতরে থাকা মানুষটিও সমস্ত ঘটনাটাই নিজের কানে শুনেছিল। সেই কারণেই সে জানত যে তার পাশের খাঁচায় অবস্থিত বাঘটাও আসলে একজন মানুষ এবং তারই মতো MA পাস করা একটি ছেলে। এই সমস্ত কিছুই হলো এখনকার যুগে বেকারত্বের জ্বালা। চারিদিকে বেকারত্বের হার এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন যে কোনো পরিস্থিতিতে থেকে যে কাজটাকেই ভালো বলে মনে করে সেই কাজটাই তারা করতে শুরু করে নিজেদের পেট চালানোর দায়ে। ললিতের পাশের খাঁচায় অবস্থিত সিংহটির অবস্থাও ললিতের মতোই ছিল। সেই কারণেই সেই সিংহ সেজে বসে থাকার চাকরিটা করতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, বেকারত্ব জীবনের কষ্ট উপলব্ধি করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এখনকার সমাজে বেকারত্বের হার এতটাই বেড়ে গেছে যে মানুষ কিছুটা পয়সা রোজগারের আশায় হাহাকার করে বেড়াচ্ছে। দ্বিতীয়ত, এখনকার সমাজে ঘরে ঘরে শিক্ষিত মানুষজন বেকার হয়ে বসে রয়েছে, এটাই কঠিন বাস্তব। তৃতীয়ত, কাজের ক্ষেত্রে কোনো কাজই ছোট কিংবা কোনো কাজই বড় হয় না। সৎভাবে এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জিত সকল অর্থই কিন্তু মূল্যবান। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।